সালটা তখন 1994। নিউকেন্দা কলিয়ারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেখানে এক রাত্রে 55 জন ইসিএল কর্মী মারা গিয়েছিলেন। 31 বছর আগে যে আগুনের সূত্রপাত হয়েছিল, সেই আগুন এখনো মাটির নিচে জ্বলছে এবং মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠছে। 2016 সালে নিউকেন্দা কলিয়ারি 3 নম্বর পিট চানকের মুখ থেকে আগুন এবং ধোঁয়া বের হতে শুরু করে, যার পরে ইসিএল কর্তৃক কলিয়ারিটিকে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে খোলা মুখ খনি থাকা সত্ত্বেও আগুন এবং ধোঁয়ার প্রতিক্রিয়া এখনো চলছে। কয়লার আগুন বছরের পর বছর ধরে মাটির ভেতরে জ্বলছে, যার কারণে ভূমিধস, আগুন এবং ধোঁয়ার ঘটনা ঘটেই চলেছে। সোমবার দুপুরে ইসিএল কেন্দা এরিয়ার অন্তর্গত নিউকেন্দা কলিয়ারি নিউকেন্দা ওসিপি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে শুরু হয়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রবল বৃষ্টির মধ্যে ওসিপি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে শুরু করে, যার কারণে ওসিপির আশেপাশের এলাকায় বসবাসকারী লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে। ওসিপি থেকে ধোঁয়া বেরোনোর কারণে মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এছাড়াও ওসিপির আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে ভূমিধসের আশঙ্কা শুরু হয়েছে ইতিমধ্যে। নিউকেন্দা ওসিপির কাছে মন্ডলপাড়ার বাসিন্দা অমর বর্ণওয়াল বলেন, যদিও ওসিপি থেকে সবসময় হালকা ধোঁয়া এবং গ্যাস বের হতে থাকে, কিন্তু সোমবার অর্থাৎ আজ দুপুরে বৃষ্টির সময় ব্যাপকভাবে ধোঁয়া বের হতে শুরু করে, যার ফলে পুরো মন্ডলপাড়া ধোঁয়ায় ঢেকে যায়। ওসিপি থেকে নির্গত ধোঁয়ায় বিষাক্ত মিথেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস থাকায় মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বলেন, ওসিপিতে কয়লার নিচে আগুন লেগে আছে, যা বৃষ্টি হলে আরো তীব্র হয়ে ওঠে এবং এর ফলে প্রচন্ড ধোঁয়া বের হতে শুরু করে। নিউকেন্দা এলাকাটি ঝরিয়ায় পরিণত হয়েছে, যেখানে মাটির নিচে আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে। তিনি আরো বলেন, এসিএল ম্যানেজমেন্টকে অবিলম্বে নিউকেন্দা ওসিপির আশেপাশে বসবাসকারী মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, অন্যথায় যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য এসিএল ম্যানেজমেন্ট সম্পূর্ণরূপে দায়ী থাকবে। কাজ চলে, এসিএল মাইন্স আছে এখানে, যখনই জল পড়ে না তখন এটা আগুন ফেস গোটাটাই আগুন জ্বলে আছে। এখানে আগুনটা জ্বলে এত গ্যাস বেরোয়, মিথেন গ্যাস বলো, কার্বন মনোক্সাইড, এটা আমাদের জন্য খুব খারাপ। আজকে হঠাৎ সবসময় তো হতো, আজকে কত বছর থেকে এরকম চলে আসছে, কিন্তু আজকে এত জল দিনছে, এত জল, তারপরে জল দেওয়ার ফলে তোমার এত গ্যাস বেরোচ্ছে, ওখানে একটা ফাটল মতন হয়ে গেছে, ল্যান্ডস্লাইড মতন হয়ে গেছে, ভূস্খলন যেটা বলে। আশেপাশে অনেকগুলো পাড়া আছে, বাউরি পাড়া আছে, মন্ডল পাড়া আছে, মাঝি পাড়া আছে, গোটাটাই আছে এখানে। এখানে মোটামুটি সংখ্যা 1200 থেকে 1300 একদম সংখ্যা আছে। মানে এই যে আগুন লেগে আছে গোটাটা সারলাঙ্গা, আমরা যত সারলাঙ্গা বাসি আছি সব মানে ভয়ে আছি, কখনো এখানে ধসান হতে পারে। ইসিএল ম্যানেজমেন্টকে আমরা এটাই বলতে চাই, তাড়াতাড়ি রিহ্যাবটা করুন, ওইটাই ওনার কাছে অনুরোধ বলো, আমাদের দাবি বলো, একটাই আছে, রিহ্যাবিলিটেশন। জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা। এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।